ওরে সাগর পারে এবার ভাই দেখতে হবে মাঝি তুমি আরে মাঝি চলে ছকন দেশে সাগর পারে আরে মাঝি চলে লাল সে বাগান টেনে দিয়া সে কোন নবীন কিশোর দেশে রে আরে মাঝি চলে ছকন দেশে গানটি লিখেছেন আমাদের কবির জগতের ভাবুক কবি সাধক কবি আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার। এখনো তার একটা গান না গাইলে কবি গান যেন অসম্পূর্ণ থাকে সভাতে। তবে একদম পিওর ভাটিয়ালি গান, একে বলে একদম ভাটিয়ালি। এই গান গাইতে গেলে চোখের সামনে ভেসে ওঠে সেই পাল তোলা নৌকার কথা, সেই জোয়ার ভাটা খেলা নদীর কথা। হালমাসার পরে মাঝি বসে আছে, বৈতালি সুরে গান ধরে নৌকা বেয়ে যাচ্ছে, আর নববধূরা কলসি কাঁখে করে নদীতে জল আনতে গিয়ে সেই গান শুনছে। জল আনা ভুলে গেছে। হালিমা চায়ে মালক সাজিয়া রে আরে মাঝি চিকুন মাঞ্জা দোলে স্থায়ীতে করে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে ও তোমার মাথার বাবরি শুনে। একদম সেই পল্লী ছবি পুরোপুরি তুলে দিয়েছে। হালমাচা এরা অনেকে চিনবেই না এখন যাদের জন্ম। হালমাচা কাকে বলে চিনবে? হালমাচায় মাল কোষা দিয়ে দে মাঝি তোমার চিকুন মাঞ্জা দিল, খোলা হাওয়ায় দোলা দিল তোমার মাথার বাবরি শুনে। আমার গেল
প্রতিটা গানের মধ্যে কিন্তু দুটো দিক থাকে, জাগতিক একটা দিক, আধ্যাত্মিক একটা দিক। বলছে আমার গেল ঘুমটা খুলে। পাগল বিজয় সরকার কি মহিলা ছিলেন? ঘুমটা দিয়ে চলতেন নাকি? তাহলে কোন মাঝির কথা বলছে? এই ভব নদীর মাঝি আমার প্রাণ গোবিন্দ, আমার জীবন তরীর মাঝি। তাকে দেখতে গেলে ঘুমটা পরা থাকলে হয় না। কোন ঘুমটা? মায়ার ঘুমটা পরে থাকলে হবে না রে। হরি বল, হরি বল, হরি বল। জীবাত্মার গায়ে চারখানা বসন করানো রয়, পরা পশ্যন্তি মধ্যমা বৈখু। গুরু কৃপায় এই 4 রকমের শাড়ি যখন কারো খুলে যায় তখন তার রাধা গোবিন্দ দর্শন পায়। ও ভরা নদীর গুণের জোয়ারে ওরে মাঝি ছাড়ে না তোকে। ওরে তেমনি আমার বুকের মাঝে রে ওঠে দুকুল ভাঙা রে। আমার বুকের ব্যথা বোঝে না কে। সকলে পিপাসা মিটাইবে। ও রে ও রে মাঝি তোমার ওই না নদীর জলে। ওরে কি পিপাসা বুকে নিয়া রে ওই নদী সাগর মুখে চলে। তার কুলে আঘাত দিয়া বলে পাগল বিজয় কয়ে, বিজয় কয়ে দরদি মাঝি রে তুমি বিশ্বের মরম জানা প্রিয়। ইশারায় ডেকে লো সবাই রে ওরে উড়াইয়ে রঙিন তরিও। আমায় তোমার নৌকায়
মাঝি তুমি আরে মাঝি চলে শুনাইলাম আমি গেয়ে পাগলের বিজয়ের ভাটি আনি, তার চরণে দানি আমি ভক্তি শ্রদ্ধাঞ্জলি। পাগল বিজয়ের জয়ের নিশান আজিও ওরে ভাই, বাঙালির মন থেকে পাগল বিজয়কে মশার কায়দা নাই। যাক এইবার আমি আবার ভূমিকাতে করছি পদার্পণ, আর একখানা প্রশ্ন সে করেছে উত্থাপন। বাবা আর একটা প্রশ্ন করেছে, নিতাই গৌর দুটি ভাই, আহা দুই দিকে গেল, কলির জীব কোন দিকে যাবে তাই আমারে বলো। এর মধ্যে একটা ভীষণ বাজে কথা বলেছে, যেটা আমার শিষ্য হিসেবে বলা উচিত হয় নাই প্রেমানন্দ দাসের। বলছে গৌরাঙ্গের মত যদি আমাদের ধরতে হয়, পথ ধরতে হয়, তাহলে প্রথম বিয়ে করতে হবে, বউ যদি না মরে কালকে উঠে সব ঢুকোই দিতে হবে মশারির ভিতরে। হয় নাই? হ্যালো হ্যালো, বোবা হয়ে গেল কেন? ভীষণ ভীষণ বাজে কথা বলেছে বাবা। আমা মা বাবা ভাই বোন, আমার দিকে একটু লক্ষ্য রাখো সর্বজন। মনের সুস্থতা না এলে কৃষ্ণ কথা হরি কথা শুনে কোনো লাভ হয় না কোনো কালে। মনটাকে আগে শান্ত করো মা, একমুখী করো। ছোট ছোট্ট একটা কথা মনে পড়ে যে না মরলি নাকি কালকে উঠে সব ঢুকোই দেবে। এক ভদ্রলোকের একটা ছেলে হয়েছে, এখন অ্যাস্ট্রোলজার এসে ওর কুষ্টি লিখে 9 বৎসরে জলে পড়ে মৃত্যু লিখেছে। ওই গ্রামে এক শয়তান আছে, ও কিন্তু জাইনে ফেলিছে 9 বৎসরে ওই ছেলেটার মৃত্যু হবে। ও একদম দিনক্ষণ ঠিক করে 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 ঠিক 9 বছর যেদিন পুড়িয়ে গেছে, এখন মা বাবা তো ওরে বাইরে যেতে দিচ্ছে না। জলের কাছে যদি না যায় তাহলে জলে পড়ে মরবে কোথায়? কি কইছি বুঝলি? আমার এখন ওই শয়তান তাকে বাকে আছে, শালা মরতেছে না কেন? জলে পড়ে মৃত্যু লিখেছে। সন্ধ্যা হয়ে গেছে, দিন গেছে, মরে নাই। মা বাবাও নিশ্চিন্ত হয়েছে যে জলে পড়ে তো দিনের বেলা, রাত্রি তোর জলে পড়ে না, একদম নিশ্চিন্ত হয়ে গেছে। ওই শয়তান যাইয়া চকলেটের লোভ দিয়ে ওরে ডাকে নিয়ে পাশে পুকুরির মধ্যে চুবই ধরেছে। হ্যাঁ, মা বাবা দেখে কোথায় গেল কোথায় গেল, গিয়ে দেখেছে ওই পুকুরের মধ্যে চুবই ধরেছে। বুড় বুড় বুড়, এই কি করছিস? এর 9 বছরে জলে পড়ে মৃত্যু ছিল তো, মোটে মরতেছে না বলে আমি সুগনি দিয়ে মারতেছি। ওর যদি মৃত্যু থাকে তাহলে তো মরবে, তুমি চুবাই মারবা কেন? তোমার যদি বউ মরার ভাগ্য থাকে, সাপে কাটে মরবেই, তাহলে মশারির মধ্যে তোমার কালকে উঠে সব ঢুকানো লাগবে না। ওই সাপ দিয়ে কোন সময় ঢুকবে তুমিও জানবে না। ঠিক কিনা? নিয়তির বাধ্য এ জগৎ, যার যেভাবে মৃত্যু রয়,
নিলয়। এই কথাটা আমার ভালো লাগেনি, তাই আমি এর কাটনি দিতে বাধ্য হলাম। আমা বসো মা। এ আসর তো নূতন আসর না যে আমার এত বলা লাগবে। মনে মনে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আপনাদের চঞ্চলতা দেখে। আপনাদের মাথার পরে তো পাখা ঘুরতেছে, আমার কিন্তু ওসব কিছু নাই। জামা ভিজে, কাপড় ভিজে, আন্ডার পর্যন্ত ভিজে গেছে। খালি আপনাদের কৃষ্ণ কথা শোনাচ্ছি। আমা মা মা কথা বলো না, একটু বসতে দাও, একটু এগিয়ে বসো, এগিয়ে বসো, এগিয়ে বসো, একটু এগিয়ে বসো। আমা মা, আমা ঠিক আছে মা, রাগ করো না। ওইরকম রাঙা মুখ কালো হয়ে গেলে ভালো লাগে, হাসি খুশি থাকবা সবসময়। তুমি একটু বলো। আমা আমি তো বসেছি, তা কি হয়েছে মা? মা একটু আগ দাও, দেখো উনি তোমার কোলের মধ্যে চালিয়ে নেবে। আসলে তো উনিও তারপরে দেখাবেন রাখছি, তামাকের গুরুও বসিয়ে দেবেন। নিতাই গৌর হরিবল। ওই বুড়ি এখন রাগটা ভুলে গেছে, কি হাসা হাসতেছে। সবসময় চেষ্টা করবা আনন্দে থাকার এবং আনন্দে মানুষকে রাখার। আনন্দই হচ্ছে স্বর্গ, নিরানন্দ নরক, এটা মনে রাখবা ছোট। এইবার আমি যাব আলোচনায়। মার্কণ্ডেয় পুরাণ মতে কলিতে সন্ন্যাস নাই। আমরা যদি শাস্ত্রকে মান্য করি, তাহলে শাস্ত্র অনুসারে কলিতে 5টা জিনিস বর্জন করে। কি কি একটু বলি আপনাদের ঠাই। আমার শোনো, অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে অশ্বমেধ যজ্ঞ নাই, গোমের যজ্ঞ নাই। শোনেন নারী নরে, সন্ন্যাস ধর্ম নিতে মানা শাস্ত্রেরও ভিতরে। পিতৃশ্রাদ্ধে মাংস নেওয়া করেছে বারণ, আর দেবর দিয়ে সন্তান যেন না করে উৎপাদন। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, ফল মানে মাংস, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়। তাহলে সেই দিক দিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ। বুঝাইয়ে দিলাম মর্ম। এই কলিযুগের শ্রেষ্ঠ হলো গার্হস্থ্য ধর্ম। সংসারে বসিয়া যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই সংসারে বসে যদি কারো সেই প্রেম উদয় হয়, ভাব উদয় হয়, সে হচ্ছে পরম সাধু। সংসার ছেড়ে সাধু হওয়া যায়, আর সংসারে থেকে যদি সাধনায় উন্নত হয়, সে পরম সাধু হয়, মহাবৈষ্ণব হয়। বৈষ্ণব আর মহাবৈষ্ণব, বুঝতে পারছেন কি বলছি? কিন্তু কথা আছে। তাহলে আমরা যারা সংসার করতেছি, এখানে তো সবাই সংসারেরই আসছে। হ্যাঁ, আমাদের ঘরে ভগবান দেখা দেয় না কেন? ডাকাডাকি তো কম করি, আমরা ডাকি না, তার দেখা দেবে কি? বুকে হাত দিয়ে বলেন তো, কৃষ্ণের জন্য কার কার পরাণ পড়ে? কারো বউ মরে গেলে পরাণ পড়ে, ছেলে মরে গেলে পরাণ পড়ে, স্বামী মরে গেলে পরাণ পড়ে। মরা লাগে না,
যদি একটু দূরে চলে যায় 1 মাসের জায়গা 2 মাস হয়। কাঁদতেছিস কেন? কয় আমার পড়ার পড়তেছে। আমাকে কয়জনার কয়বার কৃষ্ণের জন্য পড়ার পড়েছে। যে গভীর রাত্রিতে প্রাণ কেঁদে উঠেছে, দেখা দাও দেখা দাও, হ্যাঁ গোবিন্দ, কবে তোমাকে ফেলে এই মায়ার জগতে এসেছি। আরে তোমার যদি পরাণ পড়তো তাহলে তারও পরাণটা পুড়িয়ে উঠত। বেশিরভাগ আমরা লোক দেখানো সাধু সাধু, কখনো সাধু সঙ্গে গিয়া কিছু সময়ের জন্য হয়তো একটা রাধা প্রেমের বাতাস আসে, সেই বাতাস লেগে কিছুক্ষণের জন্য চোখের জলে ভাসে, আবার যখন যায় নিজের গৃহবাসে সেই ভাব ছুটে যায়। ঠিক বলছি না বেঠিক বলছি? একটা বাচ্চা ছেলে তারে মা শোয়ায় রাখে পুতুল দিয়া, মা রান্নাঘরে রান্না করতে যায়। ছেলেটার খিদে লাগলে আস্তে আস্তে কান্দে, পুতুল আস্তে আস্তে ফেলাই দেয়। মা ভাবতেছে তরকারিটা রান্না করে যাচ্ছে। এইবার যখন জম্বের খিদে লাগে তখন মা ওই রান্না ফেলে ছেলেকে নিয়ে কোলে তখন দুধ দেয়। ঠিক বলছি না বেঠিক বলছি? নিজের পেটের সন্তান তাই সহজে জাতি চায় না, সংসারে বসেই পাবা, সেইভাবে সংসারটা করবা। স্বামী স্ত্রী পবিত্র জীবন যাপন করতে হবে। অপবিত্র জীবন যাপন করলে হবে না। জানোয়ারের মতো জীবন যদি আমি যাপন করি, আরে কুকুরেরও একটা মাস আছে সারা বছরের, ওই মাসে কুকুর মেলামেশা করে। আর কোনো সময় দেখবেন না যারে কয় ভাদ্র আসেন, ওই ভাদ্র মাসটা সবে আমরা কই না ভাদ্রিয়া কুকুর। পাখিরও টাইম আছে দেখবেন, প্রহরে প্রহরে রাত্রিবেলার ডাকে, গাছের ডালে ঘুমায় থাকে, প্রহরে প্রহরে। কিন্তু আমি এমন ঘুমাই পড়ি, আমি একটু তাদের ডাকার সময় পড়ি। আমি এমন ব্যভিচারী, একটা পশু, সেও নিয়ম মেনে চলে। আমি মানুষ হয়ে একটু নিয়ম মেনেও গুরুবাক্য পালন করে চলতে পারলাম না। এই জন্য এখানে বাবা হরিচাঁদ ঠাকুরের কয়েকটা ছোট্ট ছোট্ট কথা লয়ে নিজ নারী ব্রহ্মচারী ছোট সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিলে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এই সংসারেই তাকে পাবে, কিন্তু তার বিধি নিয়ম এগুলো গুরুর কাছ থেকে জেনে নিতে হবে, সৎ গুরুর কাছে জেনে নিতে হবে, এবং ঠিক সেইভাবে তোমাকে বাধ্যবাধকতার মধ্যে দিয়ে চলতে হবে। মনে করো তোমার সুগার হয়েছে, তোমার না আমারই হয়েছে, আমি অন্য কারোটা করলাম না,
তা আমি একেবারে অ্যাপেলোতে বা ফর্টিজে বা মেডিকাতে বা এমসে বড় ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ব্লাড টেস্ট করে, ফাস্টিং এবং পিপি টেস্ট করে ডোজ কতটা হতে পারে সেই অনুপাতে ওষুধ দিল। আমি যদি ওষুধ খাই আর ইচ্ছে মতো ভাত খাই, মিষ্টি খাই, ডেলি কেজি খানেক করে জিলেপা খাই, ওই ওষুধই কাজ হবে? কথা কইও কিন্তু। কাজ হবে? তা ডাক্তারের দোষ। এই জন্য একটা ডায়েট কন্ট্রোল চার্ট। কিভাবে তুমি খাওয়া দাওয়া করবে তারও একটা চার্ট ধরিয়ে দেয়, যায় না? ওইটাই হচ্ছে গুরুর বিধান। বাবা, এই খাদ্যটা খেও না, এতে কি হবে? তোমার মনের চঞ্চলতা বাড়বে, স্বরূপী এমনভাবে ধাক্কা দেবে সামলাতে পারবে না। বুঝতে পারছেন কি বলছি? স্বামী স্ত্রী পবিত্র জীবনযাপন করবে, পিতৃধন যত্ন করবে, টাকা গেলে টাকা পাবে, ধন সম্পদ গেলে ধন সম্পদ পাবে, কিন্তু পিতৃধন একবার চলে গেলে আর ফিরে পাবে না। বেশিরভাগ মানুষ অল্পে খুশি হয় না, এই জন্য তার জ্বালা ভোগ করতে হয়। একটা মানুষের বেঁচে থাকতে গেলে খুব বেশি লাগে না, একটা জায়গায় 5টা 7টা ফ্ল্যাট 10টা ফ্ল্যাট লাগে না, লাগে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লাগে। হ্যাঁ, কোটি টাকা যদি হয়, কোনো কারখানা তৈরি করলো, সেখানে বেশ কিছু শ্রমিক খাটলো, তাদেরও জীবন জীবিকা সেখান থেকে হতে পারে, কিন্তু নিজের জন্য তো না, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ কেমন জানেন? বলবো, রাগ করবেন না তো? একদম এইটা একটু লক্ষ্য করেন। একজন সুন্দরবন দেখতে গেল, বড় আশা করে ঊর্ধ্ব দিকে তাকাইয়ে তাকাইয়ে সুন্দরবনে ঘোরে। কি করবে? বেহালার বেশ কমাই দাও, বেহালার বেশ কমাই দাও, আর একটু ভলিউম কমাই দাও। এখন দেখছি কত সুন্দর সুন্দরবন, পরে দর্শন, কিন্তু দুর্ঘটনা ঘটলো একটা। শোনো দিয়ে বেলা একটু কম দাও, মোটা বেশ কেটে দিয়ে কম দাও। রেঞ্জার অফিস থাকে সুন্দরবনের মধ্যে, অনেক পুরানো রেঞ্জার অফিস ছিল, সেখানে পাতকুয়া ছিল। পাতকুয়া বোঝেন তো? এখন আর ওখানে অফিস নাই, পুরানো পাতকুয়াটা আছে, ছোট, একদম শুকিয়ে গেছে। পাতকুয়ার মাঝামাঝি জায়গা আবার ফেটে গিয়ে ওই জায়গা দিয়ে ডাল গিয়ে গাছ গিয়ে এধার ওধার ভেদ হয়ে গেছে এরকম, আর উপর দিয়ে শুকনো শুকনো ডাল পাতা পড়ে আছে, বোঝা যায় না যে তলায় পাতকুয়া আছে। হঠাৎ পেছন থেকে বাঘ তাড়া করেছে। বাঘের তাড়া খেয়ে লাভ দিয়ে যখন যেতে গেছে, ওই কুয়োর মধ্যে ঝুপুট করে পড়ে গেছে। খুব লক্ষ্য করে শুনো, যখনই পড়ে গেছে ওই যেটা ঢাল, 2 হাত দিয়ে একদম মাঝামাঝি জায়গায় গেছে আর কি, বাঘ নাগাল পাচ্ছে না, ডাল ধরে ঝুলতিছে। আর
ওই ডালের যে মিলনের স্থল ওখানে একখান ছোট্ট মধুর চাক হয়েছে। ওই ধাক্কা লেগে চাকটা ফেটে গিয়ে ফোটায় ফোটায় মধু পড়তেছে, আরো ঝুলে এক এক ফোঁটা মধু খাচ্ছে। নিচের দিকে একটা অজাগর সাপ ওর মধ্যে পড়ে আছে, খায় না অনেক দিন। বুঝতে পারছেন? ও হা করে আছে, কতক্ষণ তুই ঝুলবি? ওই অজাগর জিভ বের করে লগলাগ করছে, আয় করবি। আর ওই যে ডাল গোড়ার থেকে দুই পাশ দিয়ে দুটো ইঁদুরে টুক 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 করে কেটে দিচ্ছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। আমার কি কি বললাম মনে আছে? মনে আছে? বাঘে তাড়া মারছে, লাফ দিয়ে কুয়োর মধ্যে পড়েছে, কুয়োর মাঝামাঝি জায়গায় ডাল এইভাবে গেছে দুই পাশ দিয়ে, আর ওই ডাল ধরে ঝুলছে, আর ওই ডালে মৌমাছির শাক ওখান থেকে ফাইটে মধু পড়তেছে, তাই খাচ্ছে। আর তলায় অজাগর সাপ হা করে আছে, আর ওই ডালের গোড়া সাদা ইঁদুর আর কালো ইঁদুরে টুকটুক করে কেটে দিচ্ছে। আর বাঘ উপরে হাউট হাউট করতেছে। এক শিকারী ওইটা দেখার পরে ফাঁকা গুলি করে বাঘ তাড়ায় দিচ্ছে। তাড়াই দিয়ে ওর কাছে দড়ি ছিল, দড়ি ফেলে বলছে, উঠে আয়, দড়ি ধর। ও করছে, দাঁড়াও, মধু খাওয়া এখনো হয় নাই, এখনো মধু আছে, আর কয়েক ফোঁটা খাইয়ে নেই। এত সময় যা বললাম এর মানে কি? মায়াবদ্ধ জীব জানা, মহাকালের বাঘ তার পিছনে ধায়, সে কিন্তু পড়ে গেছে ওই মায়ার পাতুয়ায়। তার মধ্যে ডাল, ডালটা কি? আরে কপাল রে, আয়ু ডাল। এই আয়ু ডাল ধরে আসি আমরা, কিন্তু এই আয়ু ডাল কেটে দিচ্ছে কিসে? একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, মানে রাত আর দিন। দিন হচ্ছে সাদা, রাত হচ্ছে কালো। একদিন দুই দিন করে আমাদের পুরা দিন ঘুরিয়ে গেল। হরি হরি বলো। ওই যে সাপ শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। একবার হরি বলো বন্ধু আমার, অগ্নিশিখা লকলক করছে। ওরে বন্ধু, পাঁচতলায় থাকো আর গাছতলায় থাকো, রাজা হও, ধনী হও, মানি হও, তোমার শেষ জায়গা ওই শ্মশানে। আয়ু ডাল কাটা হয়ে গেলে এখানে আসতে হবে। শিকারীকে সদ্গুরু জীবের নিস্তার লাগি, নন্দ সুত হরি হরি বলো, ভুবনে প্রকাশ হলেন সেই গুরু রূপ। সদ্গুরু এসে বলছে, উঠে এসো, দড়িটা হচ্ছে নাম, নাম গ্রহণ করো, নাম গ্রহণ করো, আমি টেনে তুলছি। নামের মধ্যে নামই আছে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নতা নাম নামিল। কিন্তু মধু খাচ্ছে, কি মধু? আশার মধু। তাই দাঁড়াও, এখনো মধু খাওয়া হয় নাই। কেবল বাচ্চাগুলো ছোট ছোট, ওদের লেখাপড়া শিখোই। যেই লেখাপড়া শিখলো, বিয়েটা দেই,
বিয়ে দিল, নাতি হলো। তাই দাঁড়াও, নাতি আমারে কোলে না নিয়ে ঘুমাতে পারে না, মধু একটু একটু করে খাইয়েই যাচ্ছে আশার মধু। কিন্তু সদ্গুরু দরজায় এসে যাচ্ছে, আয় রে মায়া বন্ধনী হরি বলো। সংসারে বসেই তোমাদের হবে, গুরুবাক্য মেনে পরিশুদ্ধ জীবন যাপন করতে হবে। তাই নিত্যানন্দ সেই পথ দেখাইয়ে গেল। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। বল হরি বল হরি বল। আমি পরিষ্কার জবাব দিয়ে গেলাম, সত্য সবার ঠাই। দেখি এবার কি বলে এসে শুনিবার চাই। যদি নূতন নূতন প্রশ্ন করে আমার মনে আছে ভাবো, আবার নূতন নূতন প্রশ্ন ধরে তার জবাবগুলো দেব। আহা, একা একা বেশিক্ষণ আমি কেন বলতে যাই, এই সে আবার কষ্ট পাবে ভেবে দেখেন। তাই এইবার একটা দরকারি কথা শোনেন যেমন, আপনাদের সহযোগিতায় হয় এখানে হরিনাম কীর্তন, প্যান্ডেল, লাইট, মাইক কিংবা যত গানের দল, এর পিছনে আপনারা যোগান কিন্তু বল। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয়ে বাড়ি সাথের সাথে।